আমি আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে বলছি যে আমরা এই ফাইন্যান্সিয়াল ট্র্যাপে প্রথম যে আমাদের এন্ট্রি হয় সেটা হলো নো কস্ট ইএমআই থেকে। এই যে সাপোজ ধরুন আপনার যদি কোনো একটা কোম্পানির ক্রেডিট কার্ড থাকে, যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম গুলো আপনাকে 6 মান্থ 3 মান্থের নো কস্ট ইএমআই অফার করছে। তো এই ব্যাপারটা অ্যাকচুয়ালি কি, মানে আমি যদি স্যামসাং এর মোবাইল নিই, আমার হয়ে কোনো ব্যাংক স্যামসাংকে টাকাটা পে করে দিচ্ছে, আর আমার কাছে কোনো সুদ না নিয়ে আমাকে ওটা 6 মাস ধরে দিতে বলছে উইদাউট এনি চার্জ। নিজের আত্মীয়রাও করে না, ব্যাংক যেভাবে আমাদের ভালো করে। কিন্তু এই হলো ফার্স্ট ট্র্যাপ এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে বা ফাইন্যান্সিয়াল ট্রাভেলে পড়ার প্রথম ট্র্যাপ এটা। কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আমাকে এই নো কস্ট ইএমআই পেমেন্ট করছে বা নো কস্ট ইএমআই অফার করছে, তারা কখনোই মনে মনে চায় না যে আমি আমার মাসিক কিস্তি প্রত্যেক মাসে পুরোটা দিয়ে দিই। ওরা চায় যে আমি যে অ্যামাউন্টটা বিল জেনারেট হয় তার মিনিমাম অ্যামাউন্ট পে করি, কারণ ফুল অ্যামাউন্ট পে করে দিলে ও তার উপরে কোনোভাবে তার পার্সেন্টেজটা চাপাতে পারবে না। তো এই হয় জার্নি। তারপর আমরা ধীরে ধীরে জড়িয়ে পড়ি আমাদের ফাইন্যান্সিয়াল সেই বিশাল বড় ট্র্যাপ। তারপরে আমরা এককে বন্ধ করতে গিয়ে আরেকটা লোন নিই, তারপরে আরেকটা কার্ডকে ক্লোজ করতে গিয়ে আরেকটা জায়গায় যাই। শুরু হয় এই সার্কেল, কোনো উপায় থাকে না আর বেরোনো।